বলতে আমি বাধ্য হচ্ছি এখান থেকে দাঁড়িয়ে যে ওই 17 বছরের ছেলেটির সাথে খুনের সাথে যারা যারা যুক্ত আছে সঠিক তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত করে একটাও না ছাড় পায়। আগামী দিনে তাহলে আইন হাতে তুলে নেওয়ার আগে মানুষ ভাববে যে আমি আইন হাতে তুলে নিচ্ছি। আইনের হাতে কিন্তু আপনারা জানেন যে আমরা এখন মালদা মুর্শিদাবাদ গেলে সহজেই আমরা কল্যাণী এমসের সামনে দিয়ে উঠি। ওই মোড়টার নাম কি ভাই? জাগলি মোড় থেকে বাঁদিক ধরি, একদম এক রাস্তা বেরিয়ে যাচ্ছে, একদম সুন্দর রাস্তা। কিন্তু ওই রাস্তাটা যখন আমি উত্তর 24 পরগনায় ঢুকছি নদিয়া জেলাকে ক্রস করে, সেই রাস্তাটা এখনো সম্পূর্ণ হয়নি। না হওয়ার পিছনে কারণটা কি? নদিয়া জেলায় সুন্দরভাবে হয়ে গেল, এখানে হয়নি কেন? এখানে না হওয়ার কারণ হচ্ছে এখানকার জেলার আধিকারিকরা দায়ী। এখানে না হওয়ার কারণ এখানকার এমপি এমএলএরা দায়ী। এখানে না হওয়ার কারণ এখানকার শাসক দল দায়ী। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লেটেস্ট যেটা ওদের গাইডলাইন বার করেছে, ক্ষতিপূরণের যে তথ্য দিচ্ছে আরবান এরিয়াতে, রুরাল এরিয়াতে যে জায়গার মার্কেট ভ্যালু যেটা তার কয়েক গুণ বেশি ক্ষতিপূরণ দিচ্ছে। আপনি নদিয়া জেলায় যদি দেখেন, যার 1 শতক জায়গা আছে সে 8 লাখ 10 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর আপনাদের এই আমডাঙ্গায় উত্তর 24 পরগনায় দেখুন, যার 10 শতক জায়গা আছে সে 25-30 হাজার টাকা তার হাতে ধরিয়ে দিচ্ছে। তাহলে মধ্যখানে টাকাটা কে লুটছে? কে লুটছে আমি আপনাদের বলি, এর ডিএম কে জবাবে দিতে হবে। কাকে? ডিএম ভালো করে জানে টাকাটা কে নিচ্ছে, এমএলএ এমপিরা ভালো করে জানে, লোকাল জনপ্রতিনিধিরা ভালো করে জানে। এটা নিয়ে যারা প্রতিবাদ করছে, স্বাভাবিক ব্যাপার ভাবে ভারত সরকার যখন ক্ষতিপূরণ বেশি করে দিচ্ছে, আমি আপনি কে সেখান থেকে কাটিং করে নিবার? এরা তো বিধবা ভাতা ছাড়ে না ভাই। বাপ মোর বেঁচে আছে, মাকে স্বামী হারা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে। আর আপনার এখানে হাইওয়ে এক্সটেনশন হচ্ছে, ক্ষতিপূরণ যেটা পাওয়ার দরকার সেটা নিয়ে নিচ্ছে। যে প্রসঙ্গে আমি বলছি সেটা হচ্ছে যে যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইল্লিগালি তাদেরকে মিথ্যা মামলাতে তাদেরকে গ্রেফতার করেছে। আমি খবর পেয়েছি, আমি যোগাযোগ করছি, তাদের জামিনের ব্যবস্থা আমরা করছি, চেষ্টা চালাচ্ছি। তাদেরকে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। তবে তাদেরকে যেভাবে হুমকি চুমকি দিয়ে টাকা তো গিলে নিয়ে খেয়ে নিয়েছে, এখন ভারত সরকার টাকা পাঠিয়ে দিয়েছে। এই বিষয়ে দেখবেন অর্জুন সিং কথা বলবে না। কারণ অর্জুন সিং কেন কথা বলবে না বলুন তো? ও আজকে আছে, কালকে আবার এদের দলে হয়ে যেতে পারে। হয়তো গতকালকে থেকে একসাথে মাল তুলেছিল, মাল নিয়ে এখন ওইদিকে চলে গেছে। শুভেন্দু অধিকারী কথা বলবে না। বলতে হবে আমাদেরকে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার হকের প্রাপ্য যাতে পায় তার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে। তাই যাদেরকে অনৈতিকভাবে অবৈধভাবে গ্রেফতার করে রেখেছে তাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে চাইবো অবিলম্বে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। অন্যথায় আমরা আইনি লড়াই করে তাদেরকে জামিন করিয়ে মালা পরিয়ে তাদের বাড়িতে পৌঁছাবো এবং তাদের হয়ে আমরা লড়াই করব। আর একটা কথা না বললে থাকতে পারছি না, আপনাদের পার্শ্ববর্তী এলাকা নৈহাটি, মাত্র 17 বছরের একটি ছেলেকে জানেন তো আপনারা ঘটনা কিভাবে নৃশংসভাবে তাকে কিন্তু খুন করেছে। কে খুন হয়েছে আর কারা খুন করেছে ওই ধর্মীয় পরিচয় দেখে নওশাদ সিদ্দিকী কিন্তু প্রতিবাদ করবে না। অন্যায় হয়েছে, চরম অন্যায় হয়েছে। তাকে যারা যারা যার সাথে খুনের সাথে যারা যুক্ত তারা না ছাড় পায়, এই মঞ্চ থেকেও আমরা এই আওয়াজ তুলছি। আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করব না, সিলেক্টিভ প্রতিবাদ করার পক্ষে আমরা নয়। যে অন্যায় করেছে, যারা যারা এর সাথে যুক্ত, কোন রাজনৈতিক রং না দেখে, ধর্মীয় রং না দেখে, ওই 17 বছরের তরতাজা ছেলেটিকে যারা খুন করেছে প্রত্যেককে ধরে জেলের মধ্যে রাখা হোক এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক, এ দাবি আমরা করছি।
আরে ভাই আমি যতটুকু খবর পেয়েছি শহরের দিকে বাড়ি, গ্রামের দিকে ঘুরতে এসেছে, আম বাগান দেখেছে, হয়তো লোকের আম বাগানে একটু আম পাড়তে গিয়েছে। আরে আমি আমার কথা বলছি, আমাদের সানাউল্লাহ ভাইকে তো আপনারা সবাই জানেন, উল্লাহ ভাইজানদেরকে সবাই জানেন। তো আমাদের সানাউল্লাহ ভাইয়ের নানি বাড়ি কোথায় জানেন? বৈদ্যবাটিতে। তো আমরা ঘুরতে গিয়েছি সবাই মিলে, আমারও নানির বাড়ি। তো ভাইয়েদের নানির বাড়ি শেষ পড়তে মাঠ আর মাঠ। তো আমরা ওই নানির বাড়ি যাওয়া মানে মামু তো রেডিমেড পাওয়া যায়, জানেন আপনারা, নানির বাড়ির দিকে মামু রেডিমেড। তো মামুদের সাথে পাল্লায় পড়ে মাঠের দিকে ঘুরতে গিয়েছি। আর ট্রেন লাইন আছে এই বৈদ্যবাটি যেটা যাচ্ছে। তো ওই মামু এবার কিছু দূর গিয়ে ঘুরছি, দেখি একটা ওই পানি ফল চাষ হচ্ছে। আমাদের এদিকে কিন্তু ফুরফুরা শিল্পের দিকে পানি ফল চাষ হয় না। তো আমি মামুকে আমরা বললাম, মামু পানি ফল খেতে তুলবো? মামু বলেছে হ্যাঁ তোলো না, আমাদেরই লোকজন, অসুবিধা নাই। আমি জিজ্ঞাসা করেছি আমরা যে মামু পানি ফল তুলে খাবো? বলছে হ্যাঁ তোলো, আমাদেরই লোকজন। এবার এপারে যখন তুলছি দিকে ওপার থেকে চিল্লাচ্ছে, ওই কারারে কারারে, ধর ধর ধর। আমরা দিক দিয়ে ছুটে পালিয়েছি। তো কথা হচ্ছে, আমরা কি ইচ্ছাকৃতভাবে চুরি করার জন্য তুলতে গিয়েছিলাম? ভালো লেগেছে দুটো পানি ফল তুলে খাবো, কারো ভালো লেগেছে একটা আম পাড়তে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে দেবে ভাই, এটা মেনে নেওয়া যাবে? আর অসভ্য বর্বরদের রাজনীতির কথা বলবেন না, ওরা রাজনীতি করতে এসেছে। ও ভোট মিটে গেলে ছেলেটার কথা ভুলে যাবে। যদি এরা সত্যিকারের অর্থে হিন্দুরই যদি পাশে থাকার ইচ্ছা থাকতো এদের, তাহলে সোদপুরের তিলোত্তমা এতক্ষণ পরে তার বিচারটা পেয়ে যেত। সিবিআই বলছে তিলোত্তমাকে যেখানে খুন করা হয়েছিল, যে করিডোর ছিল 54 থেকে 55 জন ওই সময় ওই করিডোর দিয়ে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারছে না ওগুলো কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে, সিবিআই চিনতে পারছে না, কিন্তু চিনার জন্য তো পদ্ধতি আছে ভাই। পদ্ধতিটা কি? সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেওয়া দরকার। এই 55 জনকে খুঁজে পাচ্ছ কেউ? দেখি এদের নাম ঠিকানা যদি কেউ জানতে পারো আমাদেরকে দাও ভাই। মিডিয়ার মাধ্যমে, নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে ওই নামগুলো তো পাবলিশ করতে পারতো, সরি ছবিগুলো, যে ভাই এরা কারা একটু খুঁজে দাও তো, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তিলোত্তমার যেই দিনকে খুন হয় সেই দিনকে এখানে কেন ঘুরছিল? কিন্তু করেছে এরা বাঁচিয়েছে। আবার এরা ধর্ম দেখে এরা সিলেক্টিভ প্রোটেস্ট করে, এরা প্রোটেস্ট করতে এদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদিও এই প্রসঙ্গে আমাদের প্রতিবাদ মিছিল প্রোগ্রাম না, আলোচনা অন্য বিষয়ে, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে যে ওই 17 বছরের ছেলেটির সাথে খুনের সাথে যারা যারা যুক্ত আছে সঠিক তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত করে একটাও না ছাড় পায়। আগামী দিনে তাহলে আইন হাতে তুলে নেওয়ার আগে মানুষ ভাববে যে আমি আইন হাতে তুলে নিচ্ছি, আইনের হাতে কিন্তু আমি ছাড় পাবো না। আচ্ছা বলেন ভাই, আপনার বাগানে যদি আম খেয়েই নাই, আরে এমনি কাকপক্ষীতে কত খেয়ে নিচ্ছে, খাচ্ছে না? কত খেয়ে নিচ্ছে। আমাদের বাড়ির সামনে আপনারা আগে যখন দেখেছেন, যারা গিয়েছেন, এখন তো সব উড়িয়ে দিয়েছি আমরা, আম গাছ ছিল, হিমসাগর আম, বুঝতে পেরেছেন? আমরা ভাগে কম পেতাম, মানে পড়তাম, সামনে যেয়ে থাকতো নিয়ে নিত। একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম, খুব মিষ্টি হয় হিমসাগর, নিয়ে ঘরে ঢুকেছি, মানে খুশি করে পাকিয়ে খাবো। আব্বার সামনে পড়ে গেছি। তো আব্বা বললো কোথা থেকে পেলি এত কাঁচা আম? আমি কেন গাছ থেকে পেরেছি। বললো তোকে পাট থেকে বলেছে? আমি না, আমরা তো কম পাই ভাগে, কারণ সব আপনারা জান, পরে যার সামনে পড়ে সে কুড়োয়। থ্যাংক ইউ। যার সামনে পড়ে সে কুড়িয়ে নেয়, আমরা ভাগে কম পাই, ওই জন্য কিছু পেরে নিয়েছি। তো তাড়া দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিত ভাবে ওদের খাওয়ার জন্যই আল্লাহ এত দিচ্ছে। তো আপনি আমি বলুন তো, ও তখন আমরা দেখেছি কাগে অনেক পাখিতে অনেক খেয়ে নেয়। তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে, এটাকে কন্ট্রোল করতে হবে। আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান, আর যাকে মেরেছে ও হিন্দু, ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি ওই যেমন প্রতিবাদ করছে, আপনি চুপ করে যাবেন, তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না।
আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে, কথা বলতে হবে। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখবো, তা যা ধর্ম বর্ণ দেখার দরকার নেই। ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক, এই দাবি আমরা করব।